নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি আজকে লাভ রিডিং করব। আজকে বর্তমানে আপনার সম্পর্ক কোথায় দাঁড়িয়ে, কি চলছে আপনাদের সম্পর্কে, বা আপনার পার্টনার কি ভাবছেন, হ্যাঁ, তার মনের অনুভূতি কি আপনাকে নিয়ে, এটাই আজকের টপিক। হ্যাঁ, তো আমি আজকে পাই হিসাবে দুটো রেখেছি। তিনটে অরাক্কেল ডেক আছে, 1 2 3। হ্যাঁ, নাম্বার হিসাবে চেঞ্জ করতে আপনারা চুজ করতে পারেন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আর তাছাড়া ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ আমি বলে দিচ্ছি, সেভাবেও আপনারা চুজ করতে পারেন। তো পাইল নাম্বার 1 এ রয়েছে 1 4 7 10 13 16 19 22 25 28 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করবেন। তাছাড়া এই 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 পাইল নাম্বার 1 এটা নাম্বার হিসাবে চুজ করতে হবে, হ্যাঁ, কারণ তিনটে কার্ডই সেমই দেখতে। তো পাইল নাম্বার 2 তে রয়েছে 2 5 8 11 14 17 20 23 26 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা তার সাথে এই এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, সেমই দেখতে, শুধু নাম্বার 1 2 3 এভাবে চুজ করতে হবে। অ্যান্ড পাইল নাম্বার 3 3 6 9 12 15 18 21 24 27 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা এই 3 নম্বরের রাখা কার্ডটি যদি আপনার পছন্দ হয়, সেভাবেও আপনি চুজ করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধে সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1, যাদের ডেট অফ বার্থ এগুলো, তো আপনারা এই 1 নম্বরটা চুজ করেছেন। তো আমি একটু দেখে নেব। গিল্টি, আপনার পার্টনার বা আপনার পার্সন ভীষণ গিল্টি ফিল করছেন। আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড, মানে যা কিছু ঘটেছে আপনাদের মধ্যে, এর জন্য উনি নিজেকেই দায়ী মনে করছেন। পাইল নাম্বার 1, ওনার মধ্যে এই মুহূর্তে তো গিল্টি কাজ করছে। হুম, ওনার মধ্যে কিন্তু এই মুহূর্তে গিল্টি কাজ করছে। সম্পর্কে যে ড্যামেজ যা কিছু হয়েছে, হ্যাঁ, তো তার জন্য উনি নিজেকেই দায়ী মনে করছেন। উনি বলছেন যে তার জন্য আমিই দায়ী। যাই হোক, অ্যাটলিস্ট উনি বুঝতে পেরেছেন নিজের দোষটা। আমি আরেকটু দেখবো আর কি আসে। সিক্রেটস, অনেক কিছু না সিক্রেট ছিল। হ্যাঁ, অনেক কিছু উনি আপনাকে না খুলে বলতে পারেননি। হুম, অনেক গোপন তথ্য হয়তো ওনার কাছে ছিল, যেটা হয়তো উনি আপনাকে জানাতে চাইতেন, সেটা উনি আপনাকে বলতে পারেনি। আই হ্যাভেন আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং, উনি আপনাকে না সব কিছুটা ক্লিয়ার করে বলতে পারেননি। অ্যান্ড রানার, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর, এখন আর উনি দৌড়তে চান না। হুম, কোনোভাবেই উনি আর দৌড়তে চাইছেন না। ওনার মধ্যে উনি ক্লান্ত, কারণ একটা মানুষ মানসিকভাবে যখন ভেঙে পড়ে এই জন্য বলছি কারণ ওনার মধ্যে একটা গিল্টি কাজ করছে। আজকে আপনাদের মধ্যে যাই কিছু ঘটে যাক না কেন, তার জন্য উনি নিজেকে দায়ী করছেন। উনি বুঝতে পেরেছেন নিজের ভুলটা, এবং উনি এটাও বলছেন যে সবটা উনি আপনাকে ক্লিয়ার করে বলতেও পারেননি। এই যে না বলার যে দুঃখটা না, এটা সাংঘাতিক। হ্যাঁ, এটা খুব সাংঘাতিক। তো এটা তো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আমি না প্রথমে গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য, তারপর আমি আসছি ট্যারোতে, ট্যারোর থেকে কি আসছে। এই গাইডেন্সটা কি বলছে দেখি। লাভ গাইডেন্স আপনাদের জন্য এটাই নেই, এটাই আমাকে আকর্ষণ করছে। ফ্রিডম, দেয়ার ইজ নাথিং স্টপিং ইউ, দ্য পাথ ইজ ক্লিয়ার ইফ ইউ ওয়ান্ট ইট টু বি। আপনার আপনার স্বাধীনতা আছে, হ্যাঁ, আপনি কি করবেন। হ্যাঁ, আপনি স্টপ করবেন না, আপনার আপনি আপনার আপনার উপর পুরো স্বাধীনতা আছে।
ওকে, পাইল নাম্বার 1, এখানে আপনার জন্য এটাই গাইডেন্সে এসছে যে তোমাকে বাধা দেওয়ার কিছু নেই, তুমি যদি চাও তাহলে তোমার পথ পরিষ্কার। এই গাইডেন্সটা কিন্তু আমি আপনার জন্য নিলাম। তো এবার আমি দেখব 13 থেকে কি আসছে। 13 কি বলছে। পাইল নাম্বার 1, এখানে না আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যাই হোক না কেন, এখানে কারো অহংকার, কারো পাওয়ার পজিশন, হ্যাঁ, কারো ইগো, এগুলো ভীষণভাবে এফেক্ট করেছে আপনাদের সম্পর্কটাকে। হুম এগুলো এফেক্ট করেছে। এখানে বটম অফ দ্য ডেক এসেছে 4 অফ কাপস। কারেন্ট সিচুয়েশনটা যদি আমি বলি না পাইল নাম্বার 1, এখন কেন জানি আমার মনে হচ্ছে আপনি রিডিংটা দেখছেন বটে, কিন্তু আপনার কোথাও যেন মন ভেঙে গেছে, আপনি আর ফিরে তাকাতে চান না এই সম্পর্কের দিকে। আমি বেশ কিছু মানুষের জন্য আমি এই এনার্জিটা কিন্তু পাচ্ছি, যদিও এটা কালেকটিভ রিডিং। হ্যাঁ, মানে আপনার ইগো বলুন, আপনার আত্মসম্মান বোধ বলুন, যাই বলুন না কেন, আপনি যেন কোথাও যেন চাইছেন, মানে আপনি এটাকে লেট গো করে দিয়ে এগিয়ে যেতে চাইছেন, বা অলরেডি করেও দিয়েছেন। কারণ এই সম্পর্কের প্রতি আপনার আর কোনো সেই রেসপেক্ট বলুন, সেই অ্যাটাচমেন্ট বলুন, সেগুলো আপনার আর নেই। আপনার 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 যা কিছু দুর্বলতা ছিল সেই সব কিছুকে না আপনি নিজের কন্ট্রোলে করে নিয়েছেন। তো আপনি, কেউ কেউ এই পাইলে এমনও আছেন যারা ঠিক করে নিয়েছেন যে না, আমি আর ওইদিকে আর তাকাবো না। আমার আর দরকার নেই। কারণ আপনাকে, মানে আপনি অনেকভাবে আঘাত পেয়েছেন। উম, দেখুন, একটা সম্পর্ক ভেঙে যাওয়া না খুবই কষ্টের। হ্যাঁ, আপনার জন্য যে এটা খুবই ইজি ডিসিশন আর মানে হয়েছে সেটাও না, কিন্তু তবুও মানে আপনি এমন পজিশনে চলে গেছেন যে না, আমার আর দরকার নেই। হ্যাঁ, কষ্ট হলেও আমাকে এগিয়ে যেতে হবে। এরকম আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, আপনি যেন সবকিছু নিজের কন্ট্রোলে করে নিয়েছেন, যে ঠিক আছে, আমার আমার আমি আর দেখাবো না আমার দুঃখ, আমার কষ্ট আমি আর কাউকে দেখাবো না, আমার ফিলিংস, আমার অনুভূতি আমি আর কাউকে দেখাবো না। আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি এরকম দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানে শেষ করছি, এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আচ্ছা, যাদের ডেট অফ বার্থ এগুলো, বা যারা এই 2 নাম্বারের রাখা এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আচ্ছা, আপনাদের জন্য এসছে টাইম, আই এম অ্যাফ্রেড ইজ টু লেট টু টেক অ্যাকশন। আপনার পার্সেন্ট, যাকে ভেবে আপনি রিডিংয়ে এসছেন, উনি মনে করছেন যে উনি অ্যাকশন নিতে দেরি করে ফেলেছেন। হুম ওনার দেরি হয়ে গেছে, এটা উনি মনে করছেন। পাইল নাম্বার 2। আমি আরো দুটো কার্ড নেব। মিস্টেক, আই উইশ আই কুড রাইট মাই রংস। উনি বলতে চাইছেন
যদি আমি আমার ভুলগুলোকে ঠিক করে নিতে পারতাম। and reveal I want to tell you the truth। উনি না আপনাকে কিছু সত্যি কথা বলতে চান, হ্যাঁ, কিছু ট্রুথ আপনার কাছে রিভিল করতে চান। কারণ একবার তো উনি বলছেন যে ওনার মিস্টেক হয়ে গেছে, ওনার ভুলগুলোকে যদি উনি সংশোধন করতে পারতেন আর সঠিক সময়ে যদি উনি অ্যাকশন নিতে পারতেন, অ্যান্ড ওনার কিছু ট্রুথ আছে যেগুলো উনি আপনাকে না বলতে চান। ফাইল নাম্বার 2, যেটা উনি আপনাকে বলতে পারেননি, উনি চান বলতে, ইচ্ছে তো আছে বলার। আমি একটু আপনার জন্য লাভ গাইডেন্স নিয়ে নেব। A message for you. I am thinking of you this every moment. Your love fills me with light. I love you. এই মানুষটি আপনাকে ভীষণ ভালো তো বাসে, বাট এই আমি না কেন জানি দেখতে পাচ্ছি আপনারা পরস্পরকে না মিরর করছেন। মানে এই মেসেজটা আপনার তরফ থেকেও যেন ওনার কাছে দেওয়ার আছে যে আপনিও ওনাকে ভীষণ ভালোবাসেন, উনিও আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনিও ওনাকে ভীষণ ভালোবাসেন। সব সময় প্রতি মুহূর্তে যেন ওনার কথা আপনিও ভেবে চলেছেন, উনিও ভেবে চলেছেন। এবার 13 থেকে দেখে নেব। Two of coins, King of wands, Nine of wands, bottom of the deck এসেছে Six of wands। পাইল নাম্বার 2, আমি না এখানে দেখতে পাচ্ছি আপনারা আপনাদের জীবনে না ভীষণ ব্যস্ত, হ্যাঁ, অনেক কিছু সামলাচ্ছেন, লাইফকে নিয়ে ভীষণ প্যাশনেট, জীবনে অনেক কিছু টার্গেট ফিক্সড করে রেখেছেন এবং সেই অনুযায়ী কাজও করছেন। কিন্তু কোথাও যেন এই মানুষটিকে আপনি আপনার মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছেন, এনাকে আপনি ভুলে যেতে পারেননি। পাইল নাম্বার 2, এটা আমি দেখতে পাচ্ছি। হুম, এত কিছু করছেন জীবনে, এমনও হতে পারে পাইল নাম্বার 2 বেশ কিছু মানুষের জন্য এখন হয়তো অন্য কোনো অপশনও এসে গেছে, হ্যাঁ, মানে ইনি ছাড়াও অন্য কেউ হয়তো আপনার জীবনে এসেছে, কড়া নাড়ছে, কিন্তু আপনি আপনি এগিয়ে যেতে চান, হ্যাঁ, আপনি এগিয়ে যেতে চান, এই ইচ্ছেটাও আপনার মধ্যে আছে, কিন্তু কোথাও যেন এই মানুষটিকে আপনি এখনো না লেট গো করতে পারেননি, ইনি আপনার মনের মধ্যে এখনো রয়ে গেছে, এই ইচ্ছেটাকে আপনি মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছেন, কোথাও যেন একটা অপেক্ষা আছে। কোথাও যেন একটা অপেক্ষা আছে আপনার মধ্যে, আপনি এগিয়ে তো যাচ্ছেন, হ্যাঁ, সবাই আপনাকে দেখছে যে না, ও তো বেশ সাইন করছে, বেশ জীবনে এগোচ্ছে, কিন্তু আপনার অন্তরের চাওয়াটা সেটা যেন কেউ দেখতে পাচ্ছে না। তো আপনার কারেন্ট এনার্জি আমি এরকমই দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, যাদের ডেট অফ বার্থ এগুলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, বা 3 নম্বরের কার্ডটি যারা চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আচ্ছা, আপনাদের জন্য এসেছে সেলফ লাভ। আই অ্যাম স্টিল ট্রাইং টু হেল। আপনার মানুষটি নিজেকে হিল করার চেষ্টা করছেন। হুম, তো উনি সেলফ লাভ করছেন, নিজের উপর কাজ করছেন, নিজে কি করে জীবনে ইমপ্রুভ করবেন, হ্যাঁ, নিজেকে কি করে ভালো রাখা যায়। ও
উনি এইগুলো চেষ্টা করছেন। আমি আরো দুটো কার্ড নেব। কনফিউশন। I feel unclear about where we stand. উনি না একটু কনফিউশনে আছেন। পাইল নাম্বার 3। উনি বুঝতে পারছেন না উনি কোথায় দাঁড়িয়ে। হুম। উনি না মানে আপনারা আর কি এই সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে উনি একটু সম্পর্কটাকে নিয়ে কনফিউজ আছেন। এই the way you love can never be a method. যেভাবে আপনি চাইছেন, যেভাবে আপনি মানে ভালোবাসছেন, হ্যাঁ, সেভাবে সেটা সঠিক নয় বা সেটা সঠিক মেথড নয়, হ্যাঁ, ক্যান নেভার বি মেথড। এরকম একটা মেসেজ আমি দেখতে পাই। বাট এই মানুষটি না কনফিউজ আছেন। আমি লেখাটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি মেথড। আমি একটু লাভ গাইডেন্সটা নিয়ে নেব প্রথমে, তারপর আমি ট্যারো থেকে দেখব। তবে এই মানুষটি না একটু কনফিউজ আছেন এই সম্পর্কটাকে নিয়ে। Look inside yourself. Examine what is causing you to feel this way. আপনার জন্য যে গাইডেন্সটা এসছে পাইল নাম্বার 3, সেটা হলো নিজের ভিতরে দেখুন, হ্যাঁ, আপনার এই অনুভূতির কারণটা কি সেটা একটু বোঝার চেষ্টা করুন। এই সম্পর্কটাকে নিয়ে এটাই আপনাদের জন্য লাভ গাইডেন্সে এসছে। এই মানুষটাকেও আমি কনফিউজ দেখছি। উনি সেলফ লাভ করছেন। আমি একটু ট্যারোতে দেখব। পেজ অফ ওয়ান্স, দ্য লাভার্স, কুইন অফ কাপস, স্প্রিং। পাইল নাম্বার 3, এখানে না আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা গ্রো করছে, একে অপরের প্রতি আকর্ষণ আছে, সবই ঠিক আছে, লাভার্স এসছে এখানে। আপনারা না দুজন দুজনকে খুব ভালোবাসেন, কিন্তু আপনারা এটাও জানেন, আপনিও জানেন, আপনার পার্সনও জানেন, যাকে ভেবে আপনি রিডিংয়ে এসছেন, আপনাদের সম্পর্কে না অনেক বাধা আসবে, আছে বর্তমানে এবং আসবে ফিউচারে। সম্পর্কটাকে নিয়ে আপনারা ভীষণ ইমোশনাল, তবে কোথাও ধৈর্য ধরে এখনো আছেন আপনারা সম্পর্কটার মধ্যে। হুম সম্পর্কটার মধ্যে গ্রো করছে, হ্যাঁ, গ্রো করছে না তা নয়, গ্রো করছে। এটা আমি দেখতে পাচ্ছি। এখানে দা লাভার্স এসছে। ভালোবাসার মানে ভালোবাসা আছে, সবই আছে, কিন্তু কোথাও না কোথাও আপনারা না জানেন যে একটা অবস্টাকল আছে। এই পাইলে যারা ফেমিনাইন, এই রিলেশনে যারা ফেমিনাইন আর কি,
এই সম্পর্কটাকে নিয়ে না তাদের ইনটিউশন অনেক কিছু বলে। হ্যাঁ, মানে এটা মানে অনেক কিছু উনি ওনার মানে যিনি আর কি ফেমিনাইন আর কি। হ্যাঁ, কারণ এখানে এরকম আমি এনার্জি পাচ্ছি, এখানে কুইন অফ কাপস আপনাদের ইনটিউশন অনেক কিছু বলে যে এটা কোনো সাধারণ সম্পর্ক নয়। হ্যাঁ, এরকম একটা ফিলিংস আপনাদের আছে। এমনি এমনি এই মানুষটা আপনার জীবনে আসেনি। ইউনিভার্সের কোনো উদ্দেশ্য আছে। এটা আপনারা বুঝতে পেরেছেন। বেশ কিছু টুইন ফ্লেমও আছে এই পাইলে। হুম মানে কি, আপনাদের না ভেতরের অনেক কিছুকে দাবিয়ে রেখে নিজেকে সংযত রেখে সম্পর্কটা সম্পর্কটাতে আপনারা এখনো আছেন, টিকে আছেন, কিন্তু আপনারা জানেন আপনাদের ভিতরের অনেক জিজ্ঞাসা আছে, অনেক কোশ্চেন আছে, কিন্তু তবুও আপনারা সম্পর্কে আছেন। এই সম্পর্কটার মধ্যে অনেক অবস্টাকল আছে, অনেক বাধা আছে। হ্যাঁ, এগুলো আপনারা জানেন, মানে জানা সত্ত্বেও এখনো আপনারা আছেন। ওকে, ফাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।